صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال الله تعالى في شان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أبو محبة شهيد فون. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله حسنت جميع خصاله صلوا عليه. সবাই একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চরমেহার সরকারি ফকুর ফারজা মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান মেহমান, যিনার কাছে আমিও 24 ঘন্টায় কোরআন শিখেছি, আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য আমার হয়েছে। আমাদের সেই শ্রদ্ধাভাজন ওস্তাদুল আসাতিজা শেখ মোহাম্মদ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রধান মেহমানকে আমাদের মাঝে উপস্থিত করে তৌফিক দিয়েছেন, আমরা এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ আলোচক হিসেবে আমাদের মাথার তাজ ওস্তাদুল আসাতিজা, হাজারো ছাত্র আজকে ওনার আলেমে দ্বীন আছে। আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক মেহমানকেও আসার সুযোগ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বলেছেন আমার পূর্বে একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই ক্যারি আব্দুল মান্নান সাহেব, আল্লাহ পাক ভাইকে বিশ্ববয় তার কণ্ঠকে কবুল করে নিক, বলুন আমিন। এর পূর্বে কথা বলেছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ওসমান গনি সাহেব, আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মানুষ গড়ার কারিগর, আমরা ওস্তাদদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করি, এই জন্য ওনারা আমাদের জন্য দোয়া করবেন। ওনারা আমাদের অনুপ্রেরণা, যিনি হাজারো ছাত্রের ওস্তাদ আমার বাম পাশে বসেন, চরবেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক
আলহাজ আব্দুল মতিন সাহেব আমাদের সভাপতি মহোদয় আমাদের স্টেজে উপস্থিত আছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে একামতের দ্বীনের আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ পাক কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান আসবেন, আমি কথা বেশি লম্বা করব না। আমি কালামে হাকিম থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সূরাতুল আলী ইমরানের সর্বশেষ 200 নম্বর আয়াতটা। এই আয়াতের আলোকেই আপনাদেরকে আমি দুই একটা কথা নসিহত করব মেহমান আসার আগ পর্যন্ত, কারণ ওস্তাদকে কষ্ট দেব না। উনি স্টেজে আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কি ঠিক আছে না? সম্মান করতে হবে অবশ্য। তো আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, আমি ওই আয়াত থেকে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যারা কোরআনের শ্রোতা হবে, আল্লাহ পাক বলেন যারা কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবে, আল্লাহ বলেন আশা করা যায় তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সেই হিসেবে যতক্ষণ এই ময়দানে বসা থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নামক সাকিনা নাজিল হবে কিনা? যতক্ষণ এই মজলিসের ভিতরে থাকবেন এই কোরআনের আয়াতের আলোকেই ততক্ষণ আপনার উপরে রহমত নাজিল হবে। অতএব বিনীত অনুরোধ, মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন, এটা আমি আশা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, ও দুনিয়ার মুমিন শোনো, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা তোমরা শোনো, ইসমিরু তোমরা সবরের পথ অবলম্বন করো। কার কথা এটা? দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, জাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে সবর ধৈর্য অবলম্বন করা লাগবে কি লাগবে না? আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন, ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন, কোরআনের দাওয়াত দিতে যখন মানুষের কাছে যাবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাবেন, কিছু কতিপয় মানুষ থাকবে আপনাকে নিয়ে তিরস্কার করবে, টিটকারি করবে, ঠাট্টা মশকরা করবে, করবে কি করবে না? ইতিহাস তলাশ করলে আপনি দেখবেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত যখন সরাসরি প্রকাশ্যে কোরআনের দাওয়াত কিন্তু দেন নাই, তখন মানুষের কাছে তিনি অনেক প্রিয় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কি প্রিয় ছিলেন? তিনি ছিলেন খাঁটি আমানতদার, তিনি ছিলেন খাঁটি সত্যবাদী। আপনি আর গোপনে নয়, আপনি আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন,
আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা বিশ্ব নবীর ছিল না, কথা বলেন ঠিক কিনা? চেইন অফ কমান্ড আল্লাহ পাক আদেশ করেছেন, তখন তিনি বের হয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শুনো, তোমরা এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যদি তোমরা স্বীকার করতে পারো, দুনিয়া এবং আখিরাত দুজাহানেই তোমরা সফলতা অর্জন করবে। এই দাওয়াতটা যখন তিনি দেওয়া শুরু করলেন, মক্কার তৎকালীন গভর্নর, সুপ্রিম পাওয়ার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে নাকি নাই? তখন তাদের গায়ের ভিতরে জ্বালা ধরে গেল, তাদের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল। ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলতেছেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছেন, অতএব আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর ছাড় দেওয়া হবে না। কে বললেন এটা? মক্কার কাফের মুশরিকরা। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এক চুল পিছনে নেমেছেন কিনা, নাকি সামনে অগ্রসর হয়েছেন? যত বাতিল, যত স্বৈর শাসক, যত কাফির, যত মুশরিক আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক কালামে মাজিদ সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আর তারা কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের এগেইনস্টে তারা জোরালো ভূমিকা রাখবে, আপোষহীন ভাবে দায়িত্ব পালন করবে। আল্লাহ রাসূল বাকি 23টি বছর জীবিত ছিলেন বীরের বেশে নাকি বিড়ালের বেশে? কথা বলেন। মুসলমান হলো বিড়ালের জাতি নয়, সিংহের জাতি। মুসলমান জাতি পৃথিবীতে বেঁচে থাকবেন, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি মন মরা হবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনি যদি মুমিন হন বা মুসলমান ইমানদাররা যদি মুমিন হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক তাদেরকেই বিজয় দান করবে, ঠিক কি না? তাহলে মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, মশকরা করবে, এই কথা থেকে পিছপা হওয়া যাবে? কথা বলে পিছপা হওয়া যাবে? দাওয়াতের পক্ষ থেকে এক চুলো ইমানদার লুটবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক স্পষ্ট বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে বলতেছেন, তার চাইতে, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হবে যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে।
তাহলে এই আয়াতের আলোকে আপনি যদি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে পারেন, কোরআনের আলোকে, আল্লাহর এই আয়াতের আলোকে, সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ হবেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াত দিতে হবে কার কাছে? মানুষের কাছে। কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত গুলো দিতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষকে দাওয়াত দিবে। কার কথা? কথা বলেন, কার কথা? ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক খুব দৃঢ়তার সহিত বলতেছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে নেকি এবং সৎ কর্মশীলতার দিকে কি করবে? আহ্বান করবে। নামাজের দিকে দাওয়াত দিবেন, দ্বীনের দিকে দাওয়াত দিবেন। আজকে আমরা ঈমানদার, আজকে আমরা মুসলমান, নামাজ পড়া বুঝি, নামাজ কায়েম বুঝি না। ঠিক আছে না? থাকতো দিন কায়েম বুঝবো। আমাদেরকে আগে দিন কায়েম করতে হবে। দিন কায়েম করলে আপনার অটোমেটিক বাকিগুলো কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় যখন সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে যে সময় এটার ভিতরে, এই সময়ের ভিতরে বাজারে ঘোরাফেরা করা যাবে না, নির্দেশ আসছে কিনা? প্রজ্ঞাপন আসছে কিনা? মানুষ কি বাজারে গেছিল? ভয়ে বাড়িতে ঢুকে গেছে না? তাহলে সংসদ ভবন থেকে যদি আওয়াজ আসে, সে বাংলাদেশের মধ্যে আজান হওয়ার পরে একজন ইমানদার, একজন মুসলমান তারা ঘরে বসে থাকতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারবে না, চাকরির জায়গায় থাকতে পারবে না। তারা নামাজের দিকে দৌড়াতে হবে। সংসদ ভবন থেকে যদি এই আইন পাস হয়, মানুষ কি বসে থাকবে? সৌদি আরব যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি, নামাজ আজান হওয়ার পরে, আজান শুরু হয়েছে এর আগেই মানুষের দৌড় কোন দিকে? মসজিদের দিকে, হারাম শরীফের দিকে। বসে থাকার কারো সুযোগ নাই। আমরা দেখেছি, স্যার গিয়েছেন, দেখেছেন, যখনই আজান হবে হারাম শরীফের ভিতরে মানুষ সেখানে এর আগেই দৌড়ান শুরু করে থাকতো। নামাজের পরে, আজানের পরে যাবে, আগেই দৌড়া দেয়। নামাজ, নামাজ কায়েম থাকতে হবে। কারণ নামাজ কায়েম থাকতে হলে সৎ লোকগুলো, আদর্শবান লোকগুলো, ইসলামিক মাইন্ডের লোকগুলো সংসদ ভবনে, এমপি, মন্ত্রী এরা হওয়া লাগবে কিনা? এবার খুব লক্ষ্য করেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। ও দুনিয়ার ঈমানদার, তোমরা সবরের পথ অবলম্বন করো এবং বাতিল পন্থীদের বিপক্ষে আপোষহীন ভাবে তোমরা রুখে দাঁড়াও। কার কথা? বাতিলদের পক্ষে সব সময় আপনি রুখে দাঁড়াতে হবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কোনো আপোষ নয়। কি ঠিক আছে কিনা? যারাই কুফরি করবে, যারাই ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকবে, যারাই ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে থাকবে, তাদের বিরুদ্ধে ইমানদাররা রুখে দাঁড়াতে হবে। কিভাবে? অসাবিরু, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তার ভূমিকা রাখতে হবে। কার কথা এটা? কথা বলেন, কার কথা? এজন্যই প্রত্যেকটা সমাজের, রাষ্ট্রের, দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো লোকগুলা বসানো লাগবে। লাগবে কিনা? কি কথা বলেন, ঠিক কিনা? এই যে ভোট, ভোট আমাদের কাছে একটা আমানত নয়, আল্লাহর পক্ষ থেকে ভোট একটা আমানত। কার পক্ষ থেকে? এখন এই ভোটটা যদি আপনি যেখানে সেখানে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই ভোটের বিষয়ে কি করতে হবে? জবাবদিহিতা করা লাগবে কিনা? আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। আমার এক ভাই আমাকে বলে, ভাই আমি তো অমুক দলের সাথে ছিলাম, ঠিক আছে, তবে আমি কখনো কারো ক্ষতি করি নাই, কারো জোর জবরদস্তি করি, দোকান দখল করি নাই, বাড়ি দখল করি নাই, জমিন দখল করি নাই, তাহলে আমি
আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? আমি কি শুনেন, স্পষ্ট হাদিসের ব্যাখ্যা শুনেন। আপনি ভোট দিয়ে যদি একটা দল জয় হওয়ার জন্য কয়টা ভোট যথেষ্ট? একজন 50 আরেকজন 150, বিজয়ী হবেন কে? 50 না 150? তাহলে বিজয়ের জন্য কয়টা ভোট দরকার বেশি? একটা ভোট হলে যথেষ্ট। এখন আমি বললাম ওই একটা ভোট যদি আপনার হয়, তাহলে খারাপ লোকটা যদি বিজয়ী হয়, এই খারাপ লোক যত কাজ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, বোতল খাবে, সান্দাবাজি করবে, দান্দাবাজি করবে, তোলা তুলবে, অন্যের জমি দখল করবে, আইল ঠেলবে, জায়গা দখল করবে, বাড়িতে আগুন ফুটবে, দোকান দখল করবে, যত অন্যায়মূলক কাজ করবে, জেলে কাঠ খাবে, টিসিবির কাঠ মেরে দিবে, 10 টাকার কাগজ চাউল মেরে দিবে, এই সমস্ত লোকগুলোকে নির্বাচিত আপনি করেছেন, ভোট দিয়েছেন। এই লোকগুলো যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবে। নাউজুবিল্লাহর আওয়াজ এত কম কেন? এখনো কি ভয় পাননি? কেউ দৌড়ায়নি? বাধা আসেনি তাফসীর মাহফিলে? ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, একাত্মতা পোষণ করার সময় এসেছে। একটা সুযোগ আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে। তখন ওই লোকটাকে যখন আমি এই কথাটা বললাম, ঘটনা এটা তো কখনো চিন্তা করি না। আমি তো মনে করছি আমি এই দলটা করি, আমার ভালো লাগে, কিন্তু আমি তো এটা কখনো চিন্তা করি না। হ্যাঁ, চিন্তা আপনাকেই করতে হবে, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করতে হবে, আবেগ দিয়ে নয়। আপনি ওই লোক যত খারাপ কাজ করবে সবার একটা ভাগীদার আপনি হবেন। আপনি জেনা করেন নাই, আপনি সুদ খান নাই, আপনি ঘুষ খান নাই, আপনি মদ খান নাই, আপনি ব্যভিচার করেন নাই, আপনি অন্য সম্পদ নষ্ট করেন নাই, অন্যের আইন ঠেলেন নাই, অন্যের বাড়িতে আগুন দেন নাই, দোকানপাট লুট করেন নাই, চাঁদাবাজি করেন নাই, দান্দাবাজি করেন নাই, চাঁদাবাজি করেন নাই। কিন্তু যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন সে করেছে কিনা? তাহলে সে যে পরিমাণ কাজ করার পরে যে পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে, ঠিক সম পরিমাণ গুনাহ আপনি ভোটদাতার আমলনামায় লেখা হবে। বলে ঠিক কিনা? এতক্ষণ তো নেগেটিভ শুনছেন, এবার পজিটিভটা শুনেন। এবার সমাজের ভিতরে ভালো চরিত্রবান যে লোক নারীর সাথে সম্পৃক্ত নাই, যে লোক জেনার সাথে সম্পৃক্ত নাই, মদের সাথে সম্পৃক্ত নাই, জুয়ার সাথে সম্পৃক্ত নাই, হারাম কাজের সাথে সম্পৃক্ত নাই, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত নাই, এই লোকগুলাকে যদি ভোট দেওয়ার পরে আপনি নেতা বানান, এই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। কি ঠিক আছে? তাহলে এই কথাটা থাকবে তো ইনশাআল্লাহ আপনাদের মেমোরিতে। তাহলে আগামীর দিন ইসলামের, আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হোক চান কিনা? আগামীর দেশ কোরআনের বাংলাদেশ হোক চান কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক চান কিনা? আগামীর নেতাগুলো ইসলামিক মাইন্ডের, সৎ চরিত্র, আদর্শবান হোক, এটা আপনি চান কিনা? আল্লাহ পাক যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং মৃত্যুর আগ পর্যন্ত একামতের আন্দোলনের কর্মী হিসেবে ময়দানে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে গিয়ে তার কাজগুলো করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।